শীতের সন্ধ্যা, চারদিকে গুঞ্জন, হাসি তামাশার শব্দে মুখরিত একটি পারিবারিক অনুষ্ঠান। সুবর্ণার মন ভালো নেই, তবু বাবা মার ইচ্ছায় অনুষ্ঠানে আসতে হলো। চারপাশে এত চেনা মুখের ভিড়েও সুবর্ণার মনে হচ্ছিল যে যেন একা। স্মৃতির গভীরে হারিয়ে যাওয়া এক মুখ তার মনকে বারবার অস্থির করে তুলেছিল। তার স্কুলের বন্ধু আরিফ। স্কুল জীবনে সেই দিনগুলো সুবর্ণা আর আরিফ ছিল অবিচ্ছেদ্য। একসঙ্গে ক্লাস করা, গল্প করা, ছোটোখাটো ঝগড়া, সব কিছুতেই তারা ছিল অপরিহার্য অংশীদার। কিন্তু ক্লাস 10-এর পর আরিফের পরিবার হঠাৎ শহর ছেড়ে চলে যায়। নতুন পরিবেশ, নতুন মানুষ, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুজনের যোগাযোগও হারিয়ে যায়। সুবর্ণা একাধিকবার আরিফের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। আজ বহু বছর পর সেই স্মৃতি যেন জেগে উঠল। সুবর্ণা অনুষ্ঠানের ব্যস্ততা থেকে একটু দূরে এসে ছাদের কোণে দাঁড়ালো। হঠাৎ করেই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শুনে তার শরীর শিহরিত হয়ে উঠল। সুবর্ণা পেছনে ঘুরল। সেই চেনা মুখ, সেই চেনা হাসি। আরিফ, আরিফ, তুমি এখানে? সুবর্ণা বিস্মিত। হ্যাঁ, এটা আমার কাজিনের বিয়ের অনুষ্ঠান। তুমি? সুবর্ণা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। পুরনো দিনের স্মৃতিচারণা, হারিয়ে যাওয়া দিনের গল্প, সব যেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফিরে আসছিল। তুমি কেমন আছো? আরিফ জিজ্ঞেস করল। ভালো, আর তুমি? ভালোই, তবে মনে হয় আজকের এই দেখা আমাকে আরও ভালো করে তুলল। সুবর্ণার মুখে এক চিলতে হাসি খেলে গেল। অনুষ্ঠানের ব্যস্ততার মধ্যেও তারা বারবার একে অপরকে খুঁজে নিচ্ছিল। পুরনো দিনের সেই বন্ধুত্ব যেন মুহূর্তেই নতুন করে জেগে উঠল। রাতের দিকে যখন অতিথিরা ধীরে ধীরে বিদায় নিচ্ছিল, আরিফ সুবর্ণাকে ছাদের কোণে ডাকল। সুবর্ণা, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল। বলো। তোমার কথা আমি কখনো ভুলিনি। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি জানি অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও তোমার সেই আরিফ তোমার মনে আছে। স্কুলে থাকতে আমরা কত স্বপ্ন দেখতাম। সুবর্ণা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু জীবনের সব সময় আমাদের ইচ্ছের পথে চলে না আরিফ। তবে জীবন যদি আবার আমাদের একই পথে নিয়ে আসে। আরিফের কণ্ঠে ছিল গভীর আকুতি। সুবর্ণা মৃদু হেসে বলল, তাহলে সেই পথে হেঁটে দেখতে হবে। আরিফ তার হাতটা ধরল। আমি তোমার সঙ্গে সেই পথটা আবার শুরু করতে চাই। তুমি কি প্রস্তুত? সুবর্ণার চোখে জল চলে এলো। এত বছর পরও আরিফের চোখে তার জন্য ভালোবাসা এতটাই গভীর ছিল যা সে কল্পনা করেনি। হয়তো ঈশ্বর আমাদের আবার মিলিয়েছেন। সেই রাতে তারা পুরনো বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু করলো। তবে এবার শুধু বন্ধুত্ব নয়, বরং প্রেমের পথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে। সময়ের ব্যবধান তাদের আলাদা করতে পারেনি, বরং তাদের সম্পর্ককেও আরও শক্তিশালী করে তুলেছিল।